যাত্রীর টিকিটের টাকাকে আমি একা ভরে দিতে পারবো। 70,000 টাকার একটা টিকিট কাটা ছিল। এই 70,000 টাকার একটা টিকিটে একজন এজেন্সি 2,000 টাকা লাভ করে, 3,000 টাকা লাভ করে। এই 3,000 টাকা লাভ করে আমরা একজন এজেন্ট হয়ে কিভাবে তার 70,000 টাকার টিকিটটা আবার ভরে দিব? আপনারাই বলেন, এটা কি কোনো এজেন্সির পক্ষে সম্ভব? সময় ইতিহাসে কখনো হয় নাই। স্বাধীনতা উত্তর এত বড় প্রতারণা কোনো এজেন্সি করে নাই। ফ্লাইট এক্সপার্ট আমাদের কাছে যে তথ্য আছে, এটা প্রায় 100 কোটি টাকা ছাড়া গেছে এই কয়েকটা এজেন্টেরই। এছাড়া দেশের বাইরের অনেক এজেন্ট আছে এবং এটার ভিতরে বিটুসি অনেক কাস্টমার আছে যারা নাকি সরাসরি ফ্লাইট এক্সপার্টের কাছ থেকে টিকিট কিনছে। তাদের কোনো তথ্য এখন পর্যন্ত আমাদের কাছে আসে নাই। তারা জানেও না যে প্রতারণাটা করছে। এখন পর্যন্ত গভর্নমেন্টের কোনো এজেন্সির সাথে আমরা আজকে 1 সপ্তাহ হয়ে গেছে। গত শনিবার রাত্রে আমরা জানতে পারছি বিকালবেলাতে যে ফ্লাইট এক্সপার্ট চলে গেছে। আজকে 1 সপ্তাহের ভিতরে ম্যাক্সিমাম টিকিট রিফান্ড করে ফেলছে, একমাত্র হাজি ছাড়া। অন্যান্য এজেন্সিগুলো সবগুলো টিকিট রিফান্ড করছে। এখন আপনারা মনে করতে পারেন যে অন্যান্য এজেন্সি কোথেকে আসছে। ফ্লাইট এক্সপার্ট কিন্তু নিজেরা টিকিট ইস্যু করে নাই সবগুলা, তারা বিভিন্ন থার্ড পার্টি সাপ্লায়ারের কাছ থেকে টিকিট দিচ্ছে। ওই থার্ড পার্টি সাপ্লায়ার কোনো পেমেন্ট ফ্লাইট এক্সপার্টের থেকে পায় নাই দেখে তারা রিফান্ড করে দিচ্ছে, একমাত্র হাজি ছাড়া। হাজি এখনো সুযোগ রাখছে, বাট হাজির কাছ থেকে প্রত্যেকটা টিকিট টাকা দিয়ে আবার পুনরায় ইস্যু করা এটা আমাদের পক্ষে সম্ভব না। এই যাত্রীর টিকিটের টাকাকে আমি একা ভরে দিতে পারবো। 70,000 টাকার একটা টিকিট কাটা ছিল। এই 70,000 টাকার একটা টিকিটে একজন এজেন্সি 2,000 টাকা লাভ করে, 3,000 টাকা লাভ করে। এই 3,000 টাকা লাভ করে আমরা একজন এজেন্ট হয়ে কিভাবে তার 70,000 টাকার টিকিটটা আবার ভরে দিব? আপনারাই বলেন, এটা কি কোনো এজেন্সির পক্ষে সম্ভব? আমার প্রায় 40 জন উমরা যাত্রীর টিকিট ফ্লাইট এক্সপার্ট থেকে করা, ধারাবাহিকভাবে সেগুলো ক্যান্সেল রিফান্ড করে দেওয়া হচ্ছে। কিছু হাজিয়ারের আছে, কিছু সময় ইয়ারের আয়টা থেকে আছে, বিভিন্ন আয়টা থেকে ফ্লাইট এক্সপার্ট এই টিকিটগুলো করছিল। আমরা তো হাজিকে টিকিট করার জন্য দেই নাই, আমরা সময় ইয়ারকেও টিকিট করার জন্য দেই নাই। আমরা ফ্লাইট এক্সপার্ট থেকে টিকিট করছে, ফ্লাইট এক্সপার্ট আমাদেরকে টিকিট দিয়ে দিছে, আমরাও যাত্রীদেরকে টিকিট দিয়ে দিছি। এরপর কেন ফ্লাইট এক্সপার্টের আয়টার যে সাপ্লায়ার হাজি বা সোমা, তারা কিভাবে কোন আইনে তারা এই যাত্রীর টিকিট রিফান্ড করবে? আমার অধিকাংশ যাত্রী আছে কিছু, ওরা চলে গেছে, উমরাতে চলে গেছে, তাদের রিটার্ন টিকিটগুলো পর্যন্ত ক্যান্সেল করে দিচ্ছে। তারা আসবে কিভাবে? আপনারাই বলেন। আমার প্রায় 40 জন উমরা যাত্রীর মধ্যে অধিকাংশ হচ্ছে বর্তমানে উমরাতে চলে গেছে। তাদের রিয়াদ কেউ আছে, দাম্মাম কেউ আছে, জেদ্দা কেউ আছে মদিনায়। তাদের একজনের যদি টিকিট, অ্যাডাল্ট পার্সনের টিকিট ধরি যে তারা যে ওইখান থেকে বাংলাদেশে রিটার্ন আসবে, মিনিমাম টিকিটের মূল্য হচ্ছে 30,000 টাকা। তো 40 জনের 30,000 টাকা করে হলে প্রায় 12 লক্ষ টাকা হয়। এই 12 লক্ষ টাকায় একজন ছোটোখাটো গ্রাম অঞ্চলের এজেন্টের পক্ষে কি সম্ভব ভরে দেওয়া? আপনারা দয়া করে এটি একটু প্রচার করুন, আমরা সরকারের সহযোগিতা চাই। আমার ভাই রাতে ঘুম হয় না, মাননীয় উপদেষ্টা, আমি মনে হয় আমি স্ট্রোক করে মারা যাবো, এরকম মনে হয়। আমার চিন্তায় ঘুম হয় না। সকালে ঘুম থেকে উঠে আমাকে আগে টিকিট চেক করতে হয়, সকালে ঘুম থেকে উঠে। আমি প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি, আপনি দয়া করে আমাদের সাহায্য করুন। আমি ছোটো ছোটো এজেন্সিগুলো পথে বসে যাবো। ট্রাভেল এজেন্সির অর্গানাইজেশন আতাব, তারা আমাদেরকে আমাদের সন্তুষ্টজনক কোনো ধরনের সহযোগিতা করে নাই এবং আমাদের এখনও পর্যন্ত কোনো পর্যাপ্ত বা আমাদের সন্তোষজনক কোনো ধরনের পদক্ষেপ আমরা পাই নাই। এর পরিপ্রেক্ষিতে সামনের দিকে যদি কোনো ধরনের কোনো কাস্টমার বা কোনো এজেন্সি অনাকাঙ্ক্ষিত কোনো ধরনের ঘটনা ঘটায়, এটার জন্য সময় ইন্টারন্যাশনাল দায় নিতে হবে এবং সরকারকেও দায় নিতে হবে। বাংলাদেশ বিমান কিভাবে পারলো, কিভাবে পারলো? তারা জনগণের দিকটা একবারও চিন্তা করে নাই, না করে তারা সকল টিকিট রিফান্ড করে দিয়েছে। ভাই আমরা এখন ভাই অফিসে বসতে পারি না, ভাই রাতে ঘুমাতে পারি না, ভাই ঠিক আছে ভাই, আমরা এখন যাওয়ার কোনো রাস্তা নাই ভাই, আমরা একবারে পথে বসে গেছি ভাই। সরকার যদি এটার পদক্ষেপ না নেয়, আমরা সময়ের ভিতরে অ্যাকশনে যাব। 24 ঘন্টা টাইম দেওয়া হবে সময়কে, 24 ঘন্টা। আমি একটা কথা বললাম, হাজি এটা আমাদের ট্রাভেল এজেন্সি লাইনে, এটা উনি যতই বলুক না কেন সবাই, হাজি একটা মানবতা দেখাইছে, বাট সময় জিনিসটা দেখায়নি। এখন আমরা 24 ঘন্টা টাইম দিলাম সময়কে। সময় যদি আমাদের ক্যান্সেলকৃত এবং রিফান্ডকৃত টিকিটগুলো যদি তারা যদি লাইভ না করে, আমরা সময়ের বিরুদ্ধে অ্যাকশনে যাব।